হ্যাঁ, আমারও তো সেইটাই কথা, যে সবাইকে যদি মেরে ফেলে তাহলে আমাদের দুইজনকে কেন জীবিত ছাড়লো? এইখানে কি তাহলে অন্য কোনো রহস্য আছে? কিন্তু তোমাদের মারলো না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ থাকতে পারে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর আপনি এই ঘটনাটা কিভাবে জানলেন? তাহলে শোনো তারপর কি হয়েছিল। গাড়িটা জোরে চালা, কেউ দেখার আগে এখান থেকে পালিয়ে যাই। আচ্ছা সর্দার, ঠিক আছে, গাড়ি জুড়ে চালাইতেছি। বাড়ির সামনে চলে আইছি, তাড়াতাড়ি নাম গাড়ি থেকে। আর তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে পড়। সর্দার, আমার মনে হয় মার্ডার করাটা ঠিক হইল না। আর যা হওয়ার হয়ে গেছে, এখন এই ঘটনাটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ সর্দার, আপনি একদম ঠিক বলছেন। সর্দার, ঘটনাটা যদি কেউ জানে তাহলে আমাদের অনেক বড় সমস্যা হবে। আর এইসব চিন্তা করে কোনো লাভ নাই, ওইখানে আমরা তিনজন ছাড়া অন্য কেউ ছিল না, এই ঘটনাটা কেউ জানবে না। আর সর্দার, ওই টাকার মেশিনটা আমাদের কিন্তু আনতেই হবে। এত ব্যস্ত হইলে চলবে না, কিছুদিন পর আবার যাবো ওইখানে। আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম, তারপর আমি সব ঘটনা জানালা দিয়ে শুনে ফেলি। ও আচ্ছা, এই ঘটনা। তারপরে কি হয়েছিল? সর্দার, অনেক দিন তো হয়ে গেল, টাকার মেশিনটা আনতে যাবেন না? হ্যাঁ চল, আজকে রাতেই যাবো। সর্দার, বেশি দেরি করা ঠিক হবে না, চলেন এখনই বাহির হই। হ্যাঁ চল। হ্যাঁ, বাড়িটার সামনে চলে আইছি, এখন আলা গাড়িটা থামা। ওই যে ওই সামনের রুমটাতে ওই টাকার মেশিনটা, চলেন সর্দার। সর্দার, এই মেশিনটা তো লক করা। যেভাবে হোক এই মেশিনটাকে আমাদের ভাঙতে হবে। হ্যাঁ সর্দার, এটাকে ভাঙতে হবে। আরে মেশিনটা তো অনেক শক্ত। সর্দার, আমি এক কাজ করি, উপরে গিয়ে চাবিটা খুঁজে নিয়ে আসি। হ্যাঁ উপরে যা, আর ভালো করে প্রত্যেকটা রুম খোঁজ। চাবিটা যেভাবেই হোক খুঁজে বের করে নিয়ে আয়। আরে আরে, তুমি কে? কে? মেরো না, মেরো না, মেরো না! সর্দার, মনে হলো উপরে কোনো চিৎকারের শব্দ শুনলাম। সর্দার, রোবট ডাকাত তো এখনো চাবিটা নিয়ে আসলো না। হ্যাঁ হ্যাঁ চল, উপরে গিয়ে দেখি। মেরো না আমাকে, ছেড়ে দাও, মেরো না আমাকে। এইটা আমি কি দেখতেছি? তুমি তাহলে সেদিন মরো নাই? আমি তো সেই দিন ঠিকই মরেছি। তোদেরকে বারবার বলছিলাম মেশিনটা নষ্ট, তারপরেও আমাকে মেরে ফেললি। এখন সবাই মরবি। আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ, আমি তোমার দুইটা পায়ে পড়ি, আমাকে মেরো না। আ অনেকবার বলছিলাম আমাকে মারিস না। আজকের পর থেকে কেউ আর জীবিত ফিরে যেতে পারবি না। তার মানে সব কয়টা ডাকাতকে মেরে ফেলছিল? হ্যাঁ, তারপর থেকে এই ঘরে যেই ঢুকে তাকেই মেরে ফেলে। সবাইকে মেরে ফেলে, কিন্তু আমাদের দুজনকে মারে নাই। এর মধ্যে তো কোনো একটা রহস্য আছে। আচ্ছা রাকিব, আজকে আমরা এই ঘরটাতে যাব, আর কি কারণে বা কেন আমাদেরকে মারলো না বা কিছু বললো না সেই বিষয়ে আমরা জানবো। আমার বিশ্বাস দাদু আমাদেরকে মারবে না, আর যদি মারার ইচ্ছা থাকতো তাহলে আগেই মেরে ফেলতো। আর ঘটনাটা শুনতে শুনতেও রাত হয়ে গেছে। আচ্ছা রাকিব, চল যাই ওই ঘরটাতে। আর ভাই, তুমিও চলো আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, চলো। দাদুকে ডাকি। দাদু, দাদু, কই দাদু? দাদু, দাদু, কই দাদু, তুমি কই? একটা বার দেখা দাও। দাদু, ও দাদু, কই তুমি দাদু? একটাবার দেখা দাও আমাদের সাথে। চলো উপরে যাই। আরে নাতিরা, তোমরা সারাদিন কই ছিলা? তোমাদেরকে কতক্ষণ ধরেই না খুঁজতেছিলাম। এই তো দাদু, একটু বাইরে ছিলাম। আচ্ছা দাদু, তুমি তো অনেক বছর আগেই মারা গেছো, কিন্তু তুমি এই ঘরের ভেতর যেই ঢুকে তাকেই কেন মেরে ফেলো, আর আমাদের ভাই কেন মারলে না? আরে নাতিরা, কি বলতেছিস? আমি তো তোদের দুজনের অপেক্ষায় ছিলাম এত বছর ধরে। আচ্ছা, তুমি আমাদের অপেক্ষায় কেন ছিলে? তোরা দুইজন হয়তো আমাকে এখনো চিনতে পারিস নাই। তোরা তখন অনেক ছোট ছিলি, মনে পড়ে সেই দিনটার কথা? নবীন, হ্যাঁ বল। আজকে তো বৃহস্পতিবার, আর স্কুলটাও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর আমাদের বাড়ির পিছনে যে একটা মাঠ আছে না, ওই জায়গায় অনেক পোলাপান খেলাধুলা করে, আর আমরা আজকে দুইজনে খেলাধুলা করতে যাব। কি বলিস, তুই যাবি? হ্যাঁ, অনেক দিন ধরে যাই না, আজকে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চল যাই, রাস্তায় দাঁড়াই, গাড়ি আসলে আমরা গাড়িতে চড়ে বাড়িতে চলে যাব। আরে, গাড়িটা একটু আসতেছে না। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেল, গাড়ি তো একটাও দেখতেছি না। ওই যে দেখ, গাড়ি একটা আসতেছে। হ্যাঁ, ওই যে একটা আসতেছে, দাঁড়া আমি সিগন্যাল দিয়ে থামাইতেছি। আমাদের নিয়ে যাও, নিয়ে যাও, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে তোমরা কারা? আরে তোমরা কারা? একজনও এখান থেকে পালাবার চেষ্টা করবি না।
তাহলে কিন্তু গুলি করে একবারে মেরে ফেলবো। আমাদেরকে ছেড়ে দাও প্লিজ। চুপ, গাড়িতে চড়। আমাদেরকে আমাদের মা বাবার কাছে যেতে দাও। তোদেরকে যেটা বলছি সেটা কর, গাড়িতে চড়। আমরা কেন তোমাদের গাড়িতে যাব, আর আমাদেরকে ছেড়ে দাও। ভালোই ভালোই বলতাছি, কিন্তু গাড়িতে চল, না হলে কলম গুলি করে একবারে মেরে ফেলবো। না হলে সত্যি সত্যি কিন্তু গুলি করে একদম মেরে ফেলমু। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমাদেরকে এইখানে কেন নিয়ে আসলে? আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে বাড়িতে যেতে দাও। এদের দুজনকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আর তোর পরিবারের নাম্বার দে, না হলে গুলি করে মেরে ফেলমু। তুমি তাহলে আমাদের দাদু? হ্যাঁ নাতিরা, আমি তোদের সেই দাদু। আচ্ছা দাদু, তাহলে আমাদের আম্মু আব্বু কোথায়? আর ওই ডাকাতগুলা যখনই ফোন দিয়ে বললো যে তোদের দুইজনকে কিডন্যাপ করছে, তখন তোর আব্বা আম্মু তোদের দুইজনকে খোঁজার জন্য বের হয়েছিল। আর রাস্তায় একটা গাড়ি দুর্ঘটনায় তোর আব্বা আম্মু দুনিয়া ছেড়ে চলে গেছে। কি বলছো এইসব? আরে নাতিরা, যা ওভার হয়ে গেছে, মন খারাপ করিও না। আর আজকের পর থেকে একজনকেও মারবো না। আশা করি গাইস তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে।